মুশফিকুর রহিম তার টেস্ট ক্যারিয়ারের শততম ম্যাচ খেলছেন, আসলে খেললেন বললে ভুল হবে, বলতে হবে তিনি আসলে ম্যাচ খেলছেন। মানে আজকে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ আজকে থেকে শুরু হয়েছে। তো তো এটা হচ্ছে মুশফিকুর রহিমের ব্যক্তিগত শততম টেস্ট ম্যাচ। তিনি বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি আসলে টেস্টে এই 100তম ম্যাচ খেলছেন। মুশফিকের আশেপাশে কিন্তু আর কেউ নাই। তার মানে মুশফিকের জন্য আজকের দিনটা হচ্ছে খুবই স্পেশাল একটা দিন, ঈদের একটা দিন। ঠিক এই স্পেশাল দিনে মুশফিকুর রহিম তিনিও কিন্তু ব্যাট হাতে বলতে হবে তার জন্য একটা স্পেশাল তিনি সময় আজকে পার করলেন। যদিও শেষ পর্যন্ত মানে আজকের দিনের শেষ পর্যন্ত মুশফিকুর রহিম তিনি ব্যক্তিগত 99 রানে নট আউট আছেন। মানে যদি আজকে সেঞ্চুরিটা হয়ে যেত, 3 অঙ্ক ছুঁতে পারতেন, তাহলে পারে আমার মনে হয় যে এটা হচ্ছে সোনায় সোহাগা হতে পারতো। আর যাই হোক, 1 রানের অপেক্ষা। যদিও একটা কথা আছে, ওই 90-এর ঘরে গিয়ে অনেক ব্যাটসম্যান তারা কিন্তু নাপ ধরে রাখতে পারেন না। এখন কালকে হচ্ছে দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিন আবার নতুন করে শুরু করতে হবে সবকিছু। তো অনেক কিছুই হতে পারে, বাট আমরা আসলে নেতিবাচক চিন্তা না করি। আমরা চিন্তা করি যে আজকের দিনটা যেমন মুশফিকুর রহিমের জন্য স্পেশাল, ঠিক তেমনভাবে দ্বিতীয় দিনটাও মুশফিকুর রহিমের জন্য স্পেশালই হবে। মানে তিনি শততম টেস্ট ম্যাচে তিনি সেঞ্চুরিতে রাঙাবেন, এই প্রত্যাশাটা আমরা করতেই পারি। তো ওভারঅল যদি বলি যে আজকে বাংলাদেশ প্রথমে তো ব্যাটিং করছে, তো তারা প্রথম দিন শেষে রান করছে হচ্ছে 4 উইকেটে 292 রান 90 ওভার। তার মানে বাংলাদেশ কিন্তু খারাপ করেনি। রানের যে ফ্লোটা আছে অবশ্যই ভালো বলতে হবে ফ্লোটাকে। তবে হ্যাঁ, আমার যেমন ধরেন যদি আমরা জয়, সাদমান এবং শান্তর ইনিংসের কথা বলি, আমার কাছে খালি একটা জিনিসই মনে হয়েছে, ওই 3 জনের কাছ থেকে যদি একটা 50 থাকতো বা 50+ একটা রান থাকতো তাহলে পারে আরো ভালো হতে পারতো। বাট ওই 3 জন না পারলেও মুমিনুল তিনি কিন্তু 50 করেছেন, তিনি 63 রান করেছেন, 62 বা 63 রান তিনি করেছেন। তার মানে আমাদের যদি আমরা টপ অর্ডার এবং মিডল অর্ডার দেখি, আমরা জয়, সাদমান, মুমিনুল, শান্ত, তাহলে পারে 4 জন ব্যাটারের মধ্যে আমাদের একটা হচ্ছে 50 আছে, সেটা মুমিনুল হকের। এবং মুমিনুলের সঙ্গে কিন্তু মুশফিকুর রহিম, তাকে একটু বলতেই হয় যে আজকের দিনটা মুশফিকের জন্য অনেক স্পেশাল একটা দিন। তো খুবই স্বাভাবিক, সবার একটা ধারণা ছিল হয়তোবা নিজের শততম টেস্ট ম্যাচ, তো মুশফিক তো অবশ্যই চাইবেন যে এই দিনটাকে রঙিন করার জন্য, ভালো ইনিংস খেলার জন্য। বাট আলটিমেটলি হয় কি, অনেক সময় এইরকম একটা তাড়না থাকলে পারে একটা চাপ অনুভব করেন এবং সে চাপ থেকে কম রানের মধ্যে আউট হওয়ার সম্ভাবনা থাকে। বাট আলটিমেটলি মুশফিক তিনি, তাকে তো বলা হয় বাংলাদেশের, যদি আপনি ওই টপ 3 জন ব্যাটার বলেন তার মধ্যে মুশফিকুর রহিম তিনি কিন্তু একজন। এবং তিনি তো মিস্টার ডিপেন্ডেবল এমনি এমনি হননি। আবার টেস্ট ক্রিকেটে সবচাইতে বেশি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচাইতে বেশি রান কিন্তু মুশফিকুর রহিমেরই। আসলে তার এই 20 বছরের টেস্ট ক্যারিয়ার, 5 সালে লর্ডসে তার অভিষেক হয়েছিল, আর নিজের 100তম ম্যাচ তিনি খেলেন মিরপুরে। 20 বছর তার ক্যারিয়ারটা। তো মুশফিকের এক্সপিরিয়েন্সটা তো এমনি এমনি হয়নি। এবং ওই পুরাঞ্চাল ভাতে পারে যে কথাটা বলে আর কি, অনেকে হয়তো ভেবেছিলেন যে মুশফিক তিনি নার্ভ ধরে রাখতে পারবেন কি না, শততম ম্যাচ খেলতে নামছেন, তার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করবে, হ্যাঁ তিনি ভুল শট খেলে ফেলেন কিনা, তিনি অল্প রানের মধ্যে আউট হয়ে যান কিনা, ওই চাপটা নিয়ে এরকম অনেকেই ভাবছিলেন। আলটিমেটলি মুশফিক কিন্তু তা কিন্তু করতে দেননি। তিনি আলটিমেটলি দেখেন নিজের শততম টেস্টটাকে রাঙিয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার, প্রথমে তিনি 50 করলেন এবং শেষ পর্যন্ত তিনি হচ্ছে 99 রানে তিনি নট আউট থাকলেন। এবং তার কিন্তু পার্টনারশিপ যদি আমরা দেখি, যেমন মুমিনুলের সঙ্গে তার পার্টনারশিপ প্রায় 107 রানের পার্টনারশিপ। তার মানে 95 রানে 3টা উইকেট হারানোর পরে 202 রান মুমিনুল এবং মুশফিকের পার্টনারশিপ। এরপরে আবার লিটনের সঙ্গে তার যে পার্টনারশিপটা সেটা হচ্ছে প্রায় 90 রানের মতো পার্টনারশিপ আছে কিন্তু লিটন দাসের সঙ্গে, সেটা হচ্ছে নট আউট। এবং আজকে কিন্তু মুমিনুলের সঙ্গে মুশফিকের পার্টনারশিপটা যেমন দুর্দান্ত ছিল, ঠিক তেমনভাবে লিটনের সঙ্গেও কিন্তু বেশ জমেছে আমাদের এই মুশফিকের পার্টনারশিপটা। এবং দুজনের মধ্যে আমরা দ্বিতীয় দিনে আলটিমেটলি দেখেন মুশফিকের 1 রানের অপেক্ষা, তাহলে তিনি 3 অঙ্ক মানে সেঞ্চুরি করে ফেলবেন। আর লিটন দাস তিনিও তো দেখলাম যে ওয়ানডে মেয়াদে তিনি ব্যাটিং করেছেন টেস্টে। তো লিটন তিনিও কিন্তু 47 রান করেছেন। মানে দ্বিতীয় দিনে তিনিও 50 করতে তার মাত্র 3 রান দরকার। তার মানে দ্বিতীয় দিনের আমরা প্রথম ঘন্টার কথা যদি আমরা বলে থাকি, ওই শুরুর দিকেই হচ্ছে আমরা মুশফিকুর রহিমের সেঞ্চুরি পাচ্ছি এবং লিটন দাসের আমরা 50 পেতে চলেছি। আর আজকে প্রথম দিন শেষে বাংলাদেশ যে স্কোরটা করেছে 4 উইকেটে 292 রান, অবশ্যই বলতে হবে মিরপুরের উইকেট বিবেচনায়, যদিও আজকে উইকেটটা অনেক ভালো উইকেট ছিল,
বাট তারপরেও মিরপুর তো রহস্যময় আচরণ করে এখানকার উইকেটটা, তো সেই দিক বিবেচনা করলে পরে বলতেই হবে বাংলাদেশ প্রথম দিন শেষে অন্তত বাংলাদেশ খুব ভালো একটা অবস্থানে আছে। আর